এই দেখো বন্ধুরা, সোনা দোকানে চলে এসেছি। আর আজকের মানে সোনার জিনিস কিনতে এসেছিলাম, মা তার বৌমাকে দেবে বলে। তো ভাইয়ের বিয়ে, সেটা তো সবাই জানো, আগের ভিডিওতে দিয়েছি, মানে বলেছি। তো দেখো, এই দেখো জিনিস কিনতে চলে এসেছে মা, বউয়ের জন্য নোয়া কিনছে। এইটা মা আর মামা দিদা আর আমি এসেছিলাম, তিনজন কিনতে এসেছিলাম শাড়ি। এই দেখো মা এই মুখ দেখায় শাড়ি দেবে, মানে ওই সিঁদুর দানের সময় যে শাড়িটা দেয় ওইটার জন্য মা শাড়িটা কিনেছিল। সেটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো দেখো, এই দেখো রাত্রিবেলা আমরা সবাই বেরিয়ে পড়েছি যাবো বলে। আমরা সবাই বলতে তো আমি একা গেছিলাম মেয়েদের মধ্যে, যেহেতু অনেক দূরের রাস্তা সেই জন্য কাউকে নিয়ে যাওয়া হয়নি। মেয়েদের মধ্যে আমি একাই গেছিলাম। আর এই বিয়েটা এমনভাবে হয়েছে কি আর বলাই যাবে না। তো এখানে দেখো সবাই চলে এসেছে ছেলে বেরোনোর আগে। তো দেখো, এই দেখো ভাই বেরিয়ে চলে এসেছে। এই দেখো, বেরিয়ে যাওয়ার সময় বাবার বাড়ির পাশে অনেকগুলো মন্দির ছিল, সেই জন্য মানে সব মন্দিরে প্রণাম করে যাচ্ছিল। যেহেতু একটা শুভ কাজে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ এখানে একজনই দাঁড়িয়ে আছে, মানে ভাইয়ের বন্ধু ছিল, আমি ছিলাম আর আমার কাকু ছিল। আর মানে বাড়ির পাশে একজন কাকু ছিল আর আমার এমনি মানে আমার নিজের কাকু ছিল। তো 5 জন মিলে গিয়েছিলাম। আর ওইখান থেকে যেহেতু মানে বিয়ে করে বউ আসবে আর ওর সঙ্গে যেহেতু একজন আসবে, যার জন্য গাড়িতে আমরা এখান থেকে 5 জন গিয়েছিলাম। মানে ওইখানে বিয়েটা তো অনেক দূরে হয়েছিল, মানে অনেক দূরে বলতে আমরা বেরিয়েছিলাম 7:30টার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো ওখানে পৌঁছেছিলাম ভোর 5টায় পৌঁছেছিলাম, ওইখানে পৌঁছেছিলাম। তো তারপরে এখান থেকে বেরিয়েছিলাম ওই বিকাল 5টার দিকে, আর বাড়ি পৌঁছেছিলাম ওই তোমার 3টে নাগাদ বাড়ি পৌঁছেছিলাম। অনেক দূরে রাস্তা ছিল, যার জন্য ওইখানে সবাইকে নিয়ে যাওয়া হয়নি। মানে কি আর বলি, বুঝতেই তো পারছো, মানে গাড়ি জার্নি করে যাওয়াটা সবার পক্ষে সম্ভব না, আর নিয়ে যাওয়াও হয়নি সেই জন্য। তো দেখো বাড়ির পাশে সব মন্দিরে প্রণাম করা শেষ হয়ে গেছে। দেখো আমরা যাওয়ার সময় একটা হোটেলে ঢুকেছিলাম খাওয়ার জন্য, তখন মানে অনেক রাত হয়ে গেছিলো। তো সবাই বললো, কাকু ছিল, সবাই বললো খেতে চলে এলাম। তো দেখো কত খাবার, দেখো হোটেলে অনেক কিছু খাবার ছিল। এই দেখো হোটেলের নাম। এই হোটেলে যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হোটেলটা যারা যারা চেনো, মনে হচ্ছে অনেকেই চেনো, হয়তো অনেকেই হয়তো খেয়েছো। এই দেখো আমরা যাচ্ছি, এটা রাতের বেলা, কত রাতের বেলাটা ভিডিও বানিয়েছি। দেখো একদম রাস্তা ফাঁকা একদম, মানে অনেক রাতে তো গাড়িতে কি ঘুম হয় বসে বসে। যাই হোক, একটু চোখ লেগে যায়। আবার দেখো ভিডিও বানাই। এই দেখো আমরা পৌঁছে গেছি এখন প্রায় 6টা, মানে এখন কটা বাজে, 7টা-8টা নাগাদ বেজে গেছিলো। 5টার দিকে পুরো পৌঁছেছিলাম, দিয়ে একটু বাড়িতে বসেছিলাম, দিয়ে একটু রোদ বেরোতে তারপরে বেরিয়েছিলাম। এই দেখো মানে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে সবাই চলে এসেছে, আর মেয়েও চলে এসেছে। এই দেখো এখানে সবাই চলে এসেছে। এই যে মেয়ে আছে, আর এই দেখো সামনে যে লাল শাড়ি পরে আছে, দেখো চিনতে পারো নাকি। তো আমার একজন কাছের বান্ধবী চন্দনা বনু, তো অনেকেই চেনো। দেখো ও মানে ওই চন্দনা বনুর ননদের সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা হলো। তো এই দেখো এখানে এটা আমরা কোর্টে পৌঁছে গেছি। এখানে দেখো রেজিস্ট্রি ম্যারেজ এখানেই হবে। এই জায়গাটা দেখো অনেকেই চেনো, আমি জানি অনেকেই হয়তো চেনো, অনেকেই হয়তো না, অনেকেই চেনো এইসব জায়গা, আমি কখনো যাইনি। এই দেখো, আর যারা দেখোনি তো দেখেই নাও। এদিকে সবাই মানে এদিকে বাংলাতে কোনো কথাই হয় না, বাংলাতে কেউ বোঝেই না। আর বাংলাতে কী কথা বলি, এরা সবাই হিন্দিতেই কথা বলে। আর মানে মেয়ে যে আমাদের বাড়িতে এসেছে, ও বাংলা বোঝে না, মানে বাংলা বুঝতেই পারে না, বাংলা তো লিখতেও পারে না। ও হিন্দিতেই কথা বলে, আর মানে বাংলায় কথা বলে কিন্তু বুঝতে পারে, কিন্তু মানে মোটামুটি বুঝতে পারে, কিন্তু লেখা একদম পারে না, হিন্দিতেই ও লিখতে পারে। তো যাই হোক, এই দেখো মন্দিরে চলে এসেছি, মানে ওইখানে কোর্টের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে ওদের। তো তারপরে আমরা মন্দিরে এসেছিলাম, এই মন্দিরটাতে বিয়ে করে হয়েছিল।
তো চন্দনা বোনকে যারা যারা চিনতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওর চন্দনা বোনের সঙ্গে তো আমার আলাপ এই মোবাইলেই আলাপ, আর ওর কাছ থেকেই এর ননদকে পেলাম। আর তো বুঝতেই পারছো অবশ্যই কি বলতে চাইছি। এই দেখো এখানে বিয়ে হবে, আর এটা হচ্ছে কালী মায়ের মন্দির। মানে আমরা তো দূর থেকে গিয়েছিলাম, আমাদের তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে আবার আমাদেরকে মানে ঘুরতে হবে, অনেক দূরবর্তী রাস্তা তো বুঝতে, সেই জন্য মানে কোনো কিছু মানে এই যে মালা টালা কেনা, যে একটু মানে ওইদিকে দোকানও আছে নাকি সেটাও জানি না। মানে আমরা এমন জায়গায় গেছি মানে সেখানে দোকান আছে নাকি নেই তাও জানি না। কোনো রকম ওই মন্দিরে ঠাকুরের মালা দিয়েই ওদের মানে হয়ে গেছিলো আর কি বিয়েটা। যে মালা কিনে নিয়ে যাব, মালা কিনে নিয়ে গেলে ওখানে শুকিয়ে যাবে, তো ওখানেই কিনতে হতো মালাগুলো। আর ওখানে যে দোকান আছে নাকি সেটাও জানি না। এই দেখো চন্দনা বুনুর মাও এসেছিল। তো বিয়ে কমপ্লিট হয়ে গেল। এই মন্দিরের পাশে অনেকগুলো ঠাকুর ছিল, তো এই সব ঠাকুরকে প্রণাম করছিল ওরা দুজন। তো ভাইয়ের বউকে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো দেখো সব মন্দিরে প্রণাম করছে একটা একটা করে। মন্দিরে অনেকগুলো মন্দির ছিল, মানে মন্দিরটাও অনেক বড় মন্দির। আর চন্দনা বোনকে দেখো, তো যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো, আমার তো জিজ্ঞেস করাই হয়নি, তো সবাই কেমন আছো বলো। আর আমিও মোটামুটি ভালোই আছি। আর তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিওটা সবাই পুরোপুরি দেখো, কেউ স্কিপ করো না। আর ভিডিওটা প্রায় শেষ হয়ে এসেছে, আর মানে আর খুব একটা বড় নেই। এই দেখো ওদের বিয়ে হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফেরার পথে এই ভিডিওটা করেছিলাম এটা। তো সবাই বাড়ি চলে আসছি দেখো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম, এই দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে এসে দেখো মানে যাওয়ার সময় মানে বিয়ে করার পরেই সারাদিন তো ওরা কিছু খায়নি, সেই জন্য বিয়ের পরে ওরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। এই দেখো
তো সবাই ভালো থাকবে। এই দেখো আমরা বাড়ি ফেরার সময় এই ভিডিওটা করেছিলাম, এটা বাড়ি ফেরার সময় সন্ধ্যা হয়ে এসেছিলো, প্রায় 5টা বেজে গেছিলো, বিকাল 5টা। তো সবাই ভালো থেকো বন্ধুরা, এটা